2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ বিমান হামলা হয়। ইতিহাসে এই হামলা 9/11 নামে পরিচিত। আল কায়েদার চালানো এই হামলায় সে সময় প্রাণ হারায় প্রায় 3000 মানুষ, আহত হন প্রায় 25,000। 24 বছর পর জানা গেল এই সন্ত্রাসী হামলার সম্পর্কে আগে থেকেই নাকি সব জানত ইসরায়েল। তাহলে হামলার আগেই যুক্তরাষ্ট্রকে কেন সতর্ক করল না ইসরায়েল? কিভাবেই বা এই হামলা সম্পর্কে জানল দেশটি? সম্প্রতি এই রহস্য ফাঁস করতে চলেছেন এক মার্কিন সাংবাদিক। এ নিয়ে আরো জানাচ্ছেন পলাশ খান। 24 বছর আগে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হওয়া ভয়াবহ বিমান হামলার প্রসঙ্গে সম্প্রতি মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে 9/11 হামলা হওয়ার আগেই এর সম্পর্কে জানতেন ইসরায়েলি গোয়েন্দারা। তিনি আসন্ন এক প্রামাণ্য চিত্রের সিরিজে এই বিষয়টি সহ দীর্ঘদিন ধরে চাপা থাকা আরও অনেক তথ্য সামনে নিয়ে আসবেন। গত মঙ্গলবার পিয়ার্স মর্গানের অনুষ্ঠান আনসেন্সর্ড নিউজে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন সাংবাদিক কার্লসন। তিনি জানান, ইসরায়েলের নেতৃত্ব তখনই 9/11 হামলা নিয়ে তাদের মনোভাব লুকায়নি, বরং তেল আবিব মনে করত ওই হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। টিভি উপস্থাপক কার্লসন আরও বলেন, আমি তো কখনো বলিনি যে হামলাটা ইহুদিরা করেছেন। প্রকৃতপক্ষে এমন কথা বলা হলো আসল প্রশ্নগুলো ধামাচাপা দেওয়ার জন্য। এতে সত্যিকারের অনুসন্ধানকে দুর্বল করা হয়। কার্লসন আরও বলেন, ঠিক ওই হামলার পরই বেনিয়ামিন নেতানিয়াহু ক্যামেরার সামনে বলেছিলেন, এটা আসলে ভালো একটা ঘটনা, কারণ এর ফলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে যেটিতে আমরা কয়েক দশক ধরে অস্তিত্বের লড়াই করেছি। 2002 সালে মার্কিন কংগ্রেসে দেওয়া নেতানিয়াহুর সাক্ষ্যকে ঘিরে কার্লসন এই মন্তব্য করেন। সেই সময় কংগ্রেসে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধে যেতে গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো বোমা মেরে বাধ্য করতে হয়। তিনি 9/11 হামলার সঙ্গে পার্ল হারবারে জাপানি হামলার তুলনা করেছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার কার্লসন বহু আলোচিত ইসরায়েলি আর্ট স্টুডেন্টস এর বিষয়েও উল্লেখ করেন। তিনি দাবি করেন, এই বিষয়ে জনসাধারণ খুব কম জানেন এবং এই সংক্রান্ত বেশিরভাগ প্রতিবেদন গায়েব হয়ে গেছে। কার্লসন বলেন, আমরা জানি কিছু ইসরায়েলি আর্ট স্টুডেন্ট পরিষ্কারভাবে শিল্প শিক্ষার্থী ছিলেন না, বরং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করে বেশ কিছুদিন আটকে রাখা হয়েছিল, পরে আবার অভিযোগ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়। কার্লসন জানান, তিনি ইন্টারনেট থেকে নয়, FBI নথি থেকে বলছেন। তাদের মধ্যে কয়েকজন 9/11 হামলার ভিডিও করেছিলেন এবং দৃশ্যত আগে থেকেই হামলার খবর জানা ছিল তাদের। ইসরায়েলি শিক্ষার্থীদের প্রথম খোঁজ পাওয়া যায় 2000 সালের শেষ দিকে। তখন তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক সংস্থার বিভিন্ন ভবনে হাজির হতে শুরু করেন। তারা সেখানে ছবি বিক্রি ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করতেন। প্রতিবেদনে বলা হয়, এসব শিক্ষার্থী বারবার চিহ্নিত করা নেই এমন সব স্থান, গোপন প্রবেশপথ, এমনকি কর্মকর্তাদের বাড়িতেও যেতেন। ওই সময়কার গণমাধ্যমের খবরে জানা যায়, 2001 সালের শুরুর দিক থেকে 9/11 হামলার আগ পর্যন্ত অন্তত 140 জন ইসরায়েলি নাগরিককে এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়। হামলার পর আরও প্রায় 60 জনকে আটক করা হয়। এছাড়া অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থীদের কিছু দল হামলাকারীদের আবাসস্থলের কাছাকাছি বাড়ি ভাড়া নিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।